হ্যালো বন্ধুরা, তো আমি ইঁচড় চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সর্ষের তেলটাই দিয়েই করব পুরো রান্নাটা। তেলটা দিয়ে জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর হয়ে গেলে পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে গোটা একটা টমেটো কেটে দিলাম। তেলের উপরে টমেটোটা দেওয়ার মানে হলো আমার তরকারির কালারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুন দিয়ে আমি সুন্দর করে এটা কষাবো। কষানোর পরে টমেটোটা যখন মজে যাবে, নুন দিলে পরে তাড়াতাড়ি মজে যাবে। মজে যাওয়ার পরে আমি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে টাইমে একটু কষিয়ে যখন মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে যাবে কিংবা মশলাটা সুন্দর কষানো হয়ে গেল, তারপরে আমি যত গুঁড়ো মশলা আছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। সেটা জল দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য জল দিয়ে পেস্টটা বানিয়ে রাখা ছিল। এবার আমি মশলাটা টাইম নিয়ে একটু কষাবো। যত সময় না মশলাটা আমার সুন্দর করে কষানো হচ্ছে, আমি একটু টাইম নিয়ে কষাবো যাতে মশলাটা না পুড়ে যায়। আস্তে আজে কষাবো। আর আমি আলু, ইঁচড় একটু অল্প ভাপিয়ে নিয়ে আমি ভেজে রেখেছি। নুন হলুদ ছাড়াই ভেজেছি, কারণ বন্ধুরা নুন হলুদ দিয়ে ভাজলে পরে কড়ার তেলটা কালো হয়ে যায়। এর আগেও আমার দুদিন ইঁচড় চিংড়ি খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো ভেজে রাখার পরে আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে টাইম নিয়ে আমি একটু কষাবো। কষিয়ে তো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার বড় চিংড়ি আমি পাইনি আজকে, ছোটো চিংড়ি পেয়েছি, ছোটো চিংড়িটা দিয়েই করে ফেললাম। তো যেহেতু 300 চিংড়ি মাছ, তো আমি বেশিরভাগটাই দিয়ে দিলাম। আর অল্প রাখলাম কটা, কালকে কিছু বানালে তার মধ্যে আমি দিতে পারবো। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে বেশ সুন্দর করে টাইম নিয়ে আমি আস্তে আস্তে একটু কষাবো। সুন্দর করে কষিয়ে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জলটা আমি দেব। আমি কিছু রান্নাতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি, আমি ঠান্ডা জল দিই না। তো এই যে আমি অল্প একটু চিংড়ি তুলে রেখেছি আর যে গরম জলটা, তো এবার গরম জলটা দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে যাবে, তো মানে 70% আমার সিদ্ধ হয়েই আছে। তো এবার ঝোলটা দেওয়ার পরে যখন আমি নামাবো, তখন নামানোর একটু আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামাবো। আর স্বাদের জন্য তোমরা যদি পারো তা অল্প মিষ্টি দিতেই পারো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো আমার ইঁচড় চিংড়িটা, তোমরা আমার অতি অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। আর তোমরা ঘরে এরকমভাবে ট্রাই করবে। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এই অনুরোধ রইল তোমাদের কাছে। তা তোমাদের কেমন লাগলো আমার ইঁচড় চিংড়িটা তোমরা অতি অবশ্যই আমাকে বলবে। টাটা, বাই।